আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম মাই চ্যানেল নাইস টিভি সার্ভিসিং এর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাইতেছি। তো বন্ধুরা, আমার সামনে দেখতেছেন একটা 17 ইঞ্চি একটা এলইডি টিভি। এই টিভিটা বন্ধুরা আমি যে চেক করে আপনাদেরকে দেখাবো সে কন্ডিশন কিন্তু রাখেনি। তো বন্ধুরা, আমি টিভিটাকে এখন খুলে নেব আগে, তারপরে দেখব ভিতরে কি কন্ডিশনে রেখেছে। তো যাই হোক, আমি এখন টিভিটাকে শুয়ে নেব। একটু আমাকে টিভিটাকে শুয়ে নিতে হবে বন্ধুরা। এই যে দেখেন, আমি টিভিটাকে শুয়ে নিলাম। হ্যাঁ বন্ধুরা, আমি এখন নাটগুলো সম্পূর্ণটা খুলে ফেলবো। খুলে ফেলার পর দেখব ভিতরে কি কন্ডিশন আছে। তো যাই হোক, আমি নাটগুলো খুলতেছি। হ্যাঁ বন্ধুরা, নাটগুলো খোলা হওয়া পর্যন্ত আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট বন্ধুরা, আপনারা যদি ভিডিওতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এইরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, আমার কিন্তু প্রায় নাটগুলো খোলা শেষ। তো যাই হোক বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলেন আমরা মূল কাজে চলে যাই। এখন আমি মূল কাজে চলে গেলাম বন্ধুরা, একটু ধৈর্য সহকারে আমার সাথে থাকবেন ইনশাল্লাহ। তো দেখেন, এখানে একটা পাওয়ার বোর্ড দিয়েছে, এটা পাওয়ার সার্কিট। এই পাওয়ার সার্কিটটার বর্তমান সংযোগ কিন্তু একটিও নেই। হ্যাঁ বন্ধুরা, দেখেন 6 তার এবং 7 তার। এই যে দেখেন, লাইটিং তারও কিন্তু খোলা। তো যাই হোক, কোনো এক ভাইয়ের কাছে মনে হয় নিয়েছিল। তো চেক করার পর দেখা গেছে এই পাওয়ার বোর্ডটা মনে হয় শর্ট হয়ে গেছে বন্ধুরা। এখন আমি এই পাওয়ার বোর্ডটাকে খুলে নেব। নেওয়ার পর আমি চেক করে দেখব যে পাওয়ার বোর্ডটা আসলেই শর্ট হয়ে গেছে না ভালো আছে। তো বন্ধুরা, একটু কষ্ট করে লক্ষ্য করে দেখেন। দেখেন, এই পাওয়ার বোর্ডটিকে আমি যে চেক করব সে এসি কোডটাও কিন্তু রাখেনি বন্ধুরা। তো যাই হোক, আমি সার্কিটটা এখন চেক করে দেখব যে এটা ভালো আছে কি না। পাওয়ার বোর্ড চলে গেছে তো কি হয়েছে, তাই বলে কি আমি টিভিটাকে ফেলে দেব? দেখেন, এখানে একটা 12 ভোল্টেজের কিন্তু একটা চার্জার পুট দিয়েছে। এই চার্জার পুট দিয়ে কিন্তু আমি এখন মডিফাই করব বন্ধুরা। একটু লক্ষ্য করেন, এই যে দেখেন এখানে লাইটিং 2টা তার আছে, এটাও কিন্তু কেটে ফেলে দিছে। তো যাই হোক, এখন আমি লাইটিং একটা বোর্ড নিলাম। এই যে দেখেন, এই লাইটিং বোর্ডটা দিয়ে আমি মডিফাই করে আপনাদেরকে দেখাবো সুন্দরভাবে। এই যে দেখেন, এখানে সম্পূর্ণ লাইন দেওয়া আছে। তার আগে বন্ধুরা, আমি এই পাওয়ার বোর্ডটিতে দেখব যে এই লাইটিং সেকশনটা কি হাই ভোল্টেজে করা না 12 ভোল্টেজ দিয়ে করা। তো যাই হোক বন্ধুরা, দেখা যাইতেছে এটা লাইটিং হাই ভোল্টেজে করা। এখন আমি যেটা করব বন্ধুরা, একটা চার্জার নিলাম। এই যে দেখেন, একটা চার্জার দিয়ে আমি চেক করে দেখব যে আমাদের পাওয়ারটা ঠিক আছে কিনা। তো যাই হোক, আমি চার্জার পুটটাতে কিন্তু পিনটা ঢুকিয়ে দেখলাম বন্ধুরা, পিনটা অবশ্যই ঢোকে। তো যাই হোক, আমি আবারও খুলে নেওয়ার পর এই যে দেখেন, আমি আবারও পুটটাতে পিনটা আমি ঢুকিয়ে নিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, দেখেন আমি সুন্দরভাবে ঢুকিয়ে দিলাম। এখন আমি কারেন্টে দিয়ে দেবো লাইনটা। এই যে দেখেন, আমার হাতে এসি কোডটা এখন আমি সরাসরি সিরিজ লাইনে দিয়ে দিলাম। এখন আমাদের দেখার পালা পাওয়ার ঠিক আছে কি না। হ্যাঁ বন্ধুরা, দেখেন আলহামদুলিল্লাহ টিভিটার পাওয়ার কিন্তু ঠিক আছে। তো যাই হোক, এখন আমি যেটা করব বন্ধুরা, এই টিভিটার লাইটিং একটা বোর্ড লাগবে বন্ধুরা, ছোট্ট একটি বোর্ড। এই যে দেখেন আমার হাতে ছোট্ট একটি বোর্ড, এই বোর্ডটা দিয়ে আমি লাইটিং সেকশন করে মডিফাই করব। একটু লক্ষ্য করবেন, আমি সকেটে লাইনটা দিয়ে দিলাম কেবেলটা। এখন আমি যেটা করব, একটু ভোল্টেজটা মাপিয়ে দেখব, মাপ দিয়ে দেখব যে ভোল্টেজ কত বের হচ্ছে এখানে, সুইচিং ভোল্টেজ। এখন আমি মিটারে যাব বন্ধুরা, মিটারটা একটু সিলেক্ট করে নেব 50। এই 50 দিয়ে আমি ভোল্টেজটা মাপ দিয়ে দেখব যে এখানে কত বের হচ্ছে। একটু লক্ষ্য করবেন, আমি মাপ দিয়ে দেখাইতেছি। তার আগে বন্ধুরা, আমাকে প্লাস এবং মাইনাস বের করে নিতে হবে। দেখি কোন পাশে প্লাস আর কোন পাশে মাইনাস, একটু ভালো করে মাপ দিতে হবে বন্ধুরা। আমি মাপ দিতেছি, একটু লক্ষ্য করবেন মিটারে। হ্যাঁ বন্ধুরা, এই যে দেখেন এখানে ভোল্টেজ মাইনাস দেখাইতেছে, আমি এই পাশে করে নিলাম। এখন আমি ভোল্টেজটা দেখব যে প্লাস এবং মাইনাস কোনটা। তো যাই হোক, এখানে ভোল্টেজ কিন্তু দেখাইতেছে একুরেট 12 ভোল্ট। হ্যাঁ বন্ধুরা, আমাদের 12 ভোল্টেরই কিন্তু দরকার। তো যাই হোক, 12 ভোল্ট এখানে দেখাইতেছে। এখন আমি একটা ট্রানজিস্টর নেব। এই ট্রানজিস্টরটির নাম্বার হইতেছে 7808। এই ট্রানজিস্টরটা দিয়ে আমি একটু আগে চেক করে নেব যে ডিসপ্লে লাইটগুলো কত ভোল্টেজ খাইতেছে আর কত ভোল্টেজ দেওয়া লাগবে। ভোল্টেজ কিন্তু মাপ দেওয়া শেষ, একুরেট 12 ভোল্টেই দেখাইতেছে। আমি এখন বন্ধুরা একটি ট্রানজিস্টর নেব হাতে। দেখেন 7808, এই 7808 দিয়ে একটু মডিফাই করে দেখব যে ডিসপ্লের ভোল্টেজ কত খায় বা ডিসপ্লের লাইটিংগুলো কত ভোল্টেজ খায়। এখান থেকে আমি
মডিফাই করব। তো যাই হোক, এই ট্রানজিস্টরে আমি এখন দুইটা তার লাগিয়ে নেব বন্ধুরা। আমি লাল এবং কালো দুইটা তার লাগাইলাম, দেখেন। হ্যাঁ বন্ধুরা, আমি এখন ভোল্টেজটা মাপ দিয়ে দেখব। আমার কিন্তু পাওয়ার সাপ্লাই দেয়াই আছে, আমি এখানে প্লাস এবং মাইনাসটা বের করে নেব। এই যে দেখেন একুরেট 8 ভোল্ট দেখায় কিনা সেটা একটু দেখব। হ্যাঁ বন্ধুরা, একুরেট 8 ভোল্ট দেখাইতেছে। এখন আমি এলইডি লাইটের যে তারটা আছে এটা আমি প্লাস এবং মাইনাসটা লাগিয়ে নেব। এই যে দেখেন সাদাটা কিন্তু প্লাস, আমি এই যে ফাঁকা পিনটাতে আমি প্লাসটা লাগিয়ে দেব। তারপরে দেখব যে লাইটটা কী রকম আসে বন্ধুরা। এই যে দেখেন আমি লাগাইতেছি। হ্যাঁ বন্ধুরা, একটু ধৈর্য সহকারে দেখেন, তাহলে বুঝতে পারবেন। তো বন্ধুরা, তার দুটো লাগা হওয়া পর্যন্ত আপনাদের কাছে আরও একটি অনুরোধ বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। একটা লাইক দিলে বন্ধুরা পরবর্তী ভিডিও আনার জন্য হাজার গুণ আগ্রহ বেড়ে যায়। তো যাই হোক বন্ধুরা, আমার তার দুটো কিন্তু লাগানো শেষ। এই যে দেখেন আমার লাগা কিন্তু অলরেডি ক্লিয়ার হয়ে গেল। তো বন্ধুরা, ডিসপ্লের লাইট আমি 8 ভোল্ট দিয়ে দেখলাম, ডিসপ্লেতে কিন্তু আলো সামান্য একটু দেখা যায়। তো এখানে আমি 12 ভোল্টই দিয়ে দিলাম। এই যে আমি এখন ট্রানজিস্টরটা বাদ দিয়ে দিলাম, আমি এটা ট্রাই করে দেখলাম এখানে 12 ভোল্টই খাবে। দেখেন আমি সরাসরি 12 ভোল্ট দিয়ে দিলাম। এখন আমি চালু করে আপনাদেরকে একটু দেখাবো বন্ধুরা। এই যে দেখেন আমার কিন্তু ডাইরেক্ট তার দুটো লাগানো শেষ। এখন আমি একটু চালু করে দেখব। হ্যাঁ বন্ধুরা, আমি পাওয়ার সাপ্লাই লাইনটি দিয়ে দিলাম। একটু লক্ষ্য করবেন স্ক্রিনে বন্ধুরা, ভালো করে লক্ষ্য করবেন আমাদের কি অবস্থায় রয়ে গেল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের টিভির স্ক্রিন কিন্তু ব্লু কালারে পরিণত হয়ে গেল। তো যাই হোক বন্ধুরা, এই রকম কাজ যদি আপনারা বাড়িতে বসেই করতে চান তাহলে অবশ্যই করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে মতামত জানাবেন। আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।